ঠিক দেখতেছি তো, চোখে তো কোনো সমস্যা হয় নাই না? আরে পাগলি থাম, কাঁদাবি নাকি? এবার তো স্বয়ং ভগবান উপর থেকে নেমে এসে বলবে ভূতের মুখে রাম নাম। বিশ্বাস কর নষ্টাগিরি, ভূতের মুখে রাম নাম মানায় না। তুই এইসব বাদ দিয়ে তোর আগের রূপে ফিরে আয় তো, একটু দেখি। বলছি আমার কথা শুনে কেউ কিছু মনে করো না। না না, তোর কথা শুনে কেউ কিছু মনে করবে না, কারণ তোর বালের কথা কেউ শুনে না। 3000 টাকা পেতে গেলে নাকি 12 পাতার পেজ ফিল করতে হবে আর 14 গুষ্টি লিখতে হবে। তা বলছি রাতের বেলায় লোকে ভাতারের সাথে কি করে, কয়বার করে, কিভাবে সবই কি লিখতে হবে? না, তোর অত কিছু লিখতে হবে না, তুই শুধু ওই মোল্লাদের কাটা কিভাবে চুষিস সেটা লিখলেই হয়ে যাবে। জয় বাংলা শুনলে যাদের ফাটে তাদের জন্ম হয়েছে গুজরাটিদের খাটে। দেখো কেমন অবস্থা, খোসা মারতে এসেছে। এবার আমি যদি আপনাকে খোসা মারি সামলাতে পারবেন তো? তাহলে চলো শুরু করা যাক। হিন্দু হয়ে জয় শ্রীরাম বলতে যাদের খুলি যায় কাচ্চা, তারা হলো একটা। হিন্দু হয়ে জয় শ্রীরাম বলতে যাদের ফাটে, আমি 200% গ্যারান্টি দিয়ে বলতে পারি তার জন্ম হয়েছে আব্দুল চাচার খাটে। হিন্দু হয়ে জয় শ্রীরাম বলতে যাদের ফাটে, তারা পায়খানা করার পর জল নেয় না, জিভ দিয়েই চাটে। হিন্দু হয়ে জয় শ্রীরাম বলতে যাদের ফাটে, তাদের কুত্তে মারে রাস্তাঘাটে। হিন্দু হয়ে জয় শ্রীরাম বলতে যারা করে ভয়, তারা মানুষ না শুয়োরের বাচ্চা হয়। হিন্দু হয়ে জয় শ্রীরামকে যারা ভাবে গাল, তারা হলো আমার বাল। আর পাবলিক কি ভাবছো কমেন্ট বক্সে ভরে দাও জয় শ্রীরাম। আমার সাদা মনে একটা পিঙ্ক প্রশ্ন। আরে ম্যাডাম বলে ফেলুন, আপনার পিং বেলাগ হলুদ সবকিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আমি এখানে আছি। বলছি তোমরা যেসব অন্ধভক্তরা বলছো না যে এই রেল স্টেশনে যে দোকানগুলো উচ্ছেদ করে দিয়েছে, তারা যখন এখন বলছে যে আমরা এরকম পরিবর্তন চাইনি, তোমরা বলছো তারা নাকি বিজেপিকে ভোট দেয়নি। তা বলছি বিজেপি এত ভোট কোথা থেকে পেল গো? কি ডাল মে কুছ কালা হ্যাঁ? नहीं मैडम, दाल में कुछ काला नहीं है, तुम्हारा उधर बहुत काला है, मतलब तुम्हारा दिल में। আর হকার উচ্ছেদ নিয়ে যাদের এত ফাটতেছে তাদের জন্য আরো একটা নতুন ভিডিও আসতেছে। সবার করো।